আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল মেথড কোর্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফোর্থ অর্ডার রাঙ্গি কাট্টা মেথড। প্রথমে রাঙ্গি কাট্টা মেথডের যে থিওরিটিক্যাল পার্ট সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। পরবর্তীতে সেই থিওরিটিক্যাল পার্টের আলোকে একটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। রাঙ্গি কাট্টা মেথড বেশ কয়েকটা টাইপ রয়েছে, যেমন ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার অ্যান্ড হায়ার অর্ডার। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফোর্থ অর্ডার। রাঙ্গি কাট্টা মেথড কেন ব্যবহৃত হয়? এটার মাধ্যমে আমরা কোনো একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইনিশিয়াল ভ্যালু প্রবলেম সলভ করতে, অর্থাৎ আমাদের একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া থাকবে এবং এর ইনিশিয়াল ভ্যালু দেয়া থাকবে, সেটার আলোকে আমাদের সেই ইকুয়েশনকে সলভ করতে হবে। প্রথমে আমরা দেখে নিই ফোর্থ অর্ডার রাঙ্গি কাট্টা মেথডের যে ফর্মুলা সেটা। এটা হচ্ছে y(i + 1 = y(i + 1/6) multiplied by k1 plus 2k2 plus 2k3 plus 4k multiplied by h, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এখন আবার k1 k2 k3 k4 এটাও আলাদা আলাদা বের করতে হবে। তো যদি আমরা y(i + 1) বের করি সেক্ষেত্রে আমাদের এখানে হবে yi। তো এক্ষেত্রে আমাদের k এর ফর্মুলা আসবে k1 = f(xi, yi)। এটা হচ্ছে আমাদের k1 k2 k3 k4 এর ফর্মুলা। তো আমরা আলাদা আলাদাভাবে k1 k2 k3 k4 ব্যবহার করে পরবর্তীতে আমরা এই ইকুয়েশনে বসাবো, তাহলে পেয়ে যাব। যদি আমাদের একটা আইটারেশন হয় সেক্ষেত্রে আমাদের y1 বের করতে হবে, তাহলে ফর্মুলাতে এখানে y0 আসবে আর বাকিগুলো সেম। তাহলে k1 k2 k3 k4 এখানেও চেঞ্জ আসবে, f(x0, y0) এবং এখানে সব জায়গায় x0 y0 বসবে। অনেকগুলো আইটারেশন হয় সেক্ষেত্রে আমাদের y1 y2 y3 বের করতে হবে। তো এখানে যে ইনিশিয়াল ভ্যালু দেয়া হবে সেটার ভিত্তিতে আমাদের এটা করতে হবে। তো এটা হচ্ছে বেসিক ফর্মুলা। আশা করি এটা অবশ্যই আপনারা জানেন, বইতে এই সূত্রটা পাবেন, নিউমেরিক্যাল মেথডস ফর ইঞ্জিনিয়ারিং, এই বইটা আমি ফলো করছি। তো এই সূত্রকে এভাবে লেখা যায়, অথবা আপনারা যদি এই এইচটা না দেন সেক্ষেত্রে আপনারা এই এইচটা এই k1 এর এখানেও ব্যবহার করতে পারেন। যেমন দেখুন এখানে আমি যে ফর্মুলাটা লিখেছি এখানে এইচ দিইনি, সেটা আমি k1 k2 k3 k4 এর এখানে এইচ দিয়েছি। একই কথা পরবর্তীতে আপনারা কমন নিয়ে যোগ করলে যে জেনারেল ফর্মুলা লিখলাম একই হবে। এখানে যে ফর্মুলা লিখেছি এবং এখানে যে ফর্মুলা লিখেছি একদম একই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে, এটা রাঙ্গি কাট্টা মেথডের একদম বেসিক ম্যাথ। পরবর্তী ভিডিওতে আরও কমপ্লেক্স ম্যাথ নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষায় আসে। এ ধরনের ম্যাথও অনেক সময় পরীক্ষায় চলে আসে, কারণ কমপ্লেক্স ম্যাথ দিলে আপনাদের একাধিক আইটারেশন হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যাথের সাইজ অনেক বড় হবে। জাস্ট একটা আইটারেশন দিয়েই আপনাদের ম্যাথের সাইজ কিন্তু 2-3 পেজ হয়ে যাবে। এখানে একটা ম্যাথ প্রবলেম দেওয়া আছে, কনসিডার অ্যান অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এবং এখানে আমাদের কিছু ইনিশিয়াল ভ্যালু দেওয়া আছে, y(1 = 1.2). এখন আমাদের বের করতে হবে ফাইন্ড y(1.05) ইউজিং ফোর্থ অর্ডার রাঙ্গি কাট্টা মেথড। এটা আমরা করব। আর আমরা তো অলরেডি ফোর্থ অর্ডারের ফর্মুলা দেখেছি, এই ফর্মুলা এবার আমরা বাস্তব ম্যাথে এটা আমরা অ্যাপ্লাই করব। প্রথমে আমরা লিখেছি যে গিভেন আমাদের যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে সেটা আমরা লিখলাম, আর আমাদের দেওয়া আছে y(1 = 1.2). তো এখানে 1 হচ্ছে আমাদের আসলে x0, তাহলে x0 হচ্ছে 1 আর y0 হচ্ছে 1.2। এখানে আমাদের যে স্টেপ সাইজ h, এটা হবে আমাদের y এর ভেতরে যেটা দেয়া আছে y(1.05), তাহলে 1.05 মাইনাস এখানে y(1), এখানে যে এক্সটা দেয়া আছে x0, এটা আমরা বিয়োগ করলে আমরা h পেয়ে যাচ্ছি। এবার আমাদের ফোর্থ অর্ডার রাঙ্গি কাট্টা মেথডের যে ফর্মুলা সেটা হচ্ছে এটা। আপনারা চাইলে এই ফর্মুলা ব্যবহার করতে পারেন একই, শুধু আমি এইচ কমন নিয়েছি আর এখানে কমন নিইনি সেটা। যেহেতু এখানে আমাদের ডাইরেক্ট y(1.05) বলেছে, তো এটা আমরা একটা আইটারেশনে হয়ে যাবে। কিন্তু যদি আমাদের এক্স এর রেঞ্জ দিয়ে দিত যে x = 0 থেকে 2, তো সেক্ষেত্রে আমাদের এখানে একাধিক আইটারেশন হতো, আমাদের যে স্টেপ সাইজ সেটা দেয়া থাকতো। কিন্তু এখানে আমাদের স্টেপ সাইজ দেয়া নেই, এখান থেকে আমরা স্টেপ সাইজ বের করেছি। তো পরবর্তী ম্যাথে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের একাধিক আইটারেশন হবে, অর্থাৎ y1 y2 y3 বের করতে হতে পারে। এখানে শুধুমাত্র আপনাদের y1 বের করলেই হয়ে যাবে, অর্থাৎ y(1.05). এখানে আমাদের যে সূত্র অনুযায়ী আমাদেরকে প্রথমে k1 k2 k3 k4 বের করতে হবে। তো আমরা চলুন সেটা শুরু করি। এখানে যেহেতু আমাদের y1 বের করতে হবে, তাহলে y1 = y0 + 1/6 গুণ k1 + 2k2 + 2k3 + k4।
আর আমাদের K1 K2 K3 K4 এর ফর্মুলা তো অবশ্যই আপনারা জানেন। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ভ্যালু দেয়া আছে সেটা হচ্ছে x01, y0 1.2 আর h আমরা বের করলাম 0.05, h f অফ x0 y0। তাহলে আমাদের এবার x0 y0 এর ভ্যালু বসায়, তাহলে f অফ 1, 1.2। তাহলে এবার আমাদের যে ইকুয়েশন সেটা হচ্ছে এখানে দেখুন আমরা লিখেছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এভাবেও লিখতে পারি, f অফ x, y, এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তো এখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে 1 এবং 1.2। তাহলে এই যে ফাংশন, এখানে আমরা 1 এবং 1.2 যদি বসাই তাহলে এটা দেখতে পাচ্ছেন 1 স্কোয়ার প্লাস 1.2 স্কোয়ার, তাহলে K1 এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা K2 বের করব। K2 ফর্মুলা হচ্ছে এটা অবশ্যই আপনাদের মুখস্থ রয়েছে। তো এখানে আমরা x0 এবং y0 এবং h এর ভ্যালুটা আমরা এখানে বসালাম। তো এটা আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 1.025, 1.20305। এবার আমরা এটাকে আবার সেই ফাংশনে বসাতে হবে, অর্থাৎ x স্কোয়ার প্লাস y স্কোয়ার এটা বসাতে হবে। আর এটা হচ্ছে আমাদের x এবং এটা হচ্ছে y, তো সেই হিসাবে আমাদের x স্কোয়ার প্লাস y স্কোয়ার এটা করলে আমাদের K2 হচ্ছে এই যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 0.124897। এবার আমাদেরকে K3 বের করতে হবে। K3 হচ্ছে আবার ফর্মুলা এটা তো অবশ্যই আপনারা জানেন। এখানে আমরা h এর ভ্যালু বসালাম, আর f এ x0, তারপর h, তারপর y0, K2 এবং h এটার ভ্যালু আমরা বসালাম। এখানে যে K2 এটা হচ্ছে আগের যে K2 পেয়েছি সেটা, আর এখানে যে K1 এটা হচ্ছে আগে যে K1টা পেয়েছি সেটা। এখানে বসালে আমরা যেটা পাচ্ছি f অফ 1.025, 1.2031। এবার আমরা এটাকে আবার f অফ xy এই ফাংশনে বসাতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এই ফাংশনটা হচ্ছে এটা x স্কোয়ার y স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা x স্কোয়ার করি, y স্কোয়ার করি এবং গুণ করি তাহলে আমরা পাচ্ছি 0.124906। এবার আমরা K4 বের করব। তাহলে K4 এর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখানে আমরা h এর ভ্যালু বসালাম, আর এখানে f এর ভেতরে আমরা x0 h, y0 K3 h এটা বসালাম। তাহলে আমরা পাচ্ছি f অফ 1.05, 1.20624। তাহলে এটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার, কারণ আমাদের যে ইকুয়েশন ছিল সেটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু, এটা y এর ভ্যালু। তাহলে আমরা যদি এই ইকুয়েশনে বসাই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। এবং ফাইনালি আমরা যেটা পেলাম K1 K2 K3, আমরা K1 পেয়েছি, K2 পেয়েছি, এখানে K3 K4। এটা এবার আমাদেরকে এই যে ফর্মুলা, আমাদের y1 এর যে ফর্মুলা, y1 ইকুয়াল টু y0 প্লাস 1/6 গুণ K1 প্লাস 2K2 প্লাস 2K3 প্লাস K4, এই ফর্মুলায় আমরা বসালাম। তাহলে y0 এর যে ভ্যালু সেটা তো আমাদের অলরেডি দেয়া ছিল আমাদের প্রশ্নেই, সেটা হচ্ছে এটা। আপনারা দেখুন এটা দেয়া ছিল, তাহলে এটা লিখলাম, দেন 1/6 এবং K1 K2 K3 K4 এর ভ্যালুটা বসালাম এবং ফাইনালি যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 1.3249। এটা আমি ক্যালকুলেটরে বসিয়ে দেখেছি, তো আপনারাও ক্যালকুলেট করে দেখবেন যে আমার ভুল হয়েছে কিনা। আপনারা যেটা পাচ্ছেন সেটার সাথে ম্যাচ করাবেন। এই y1 হচ্ছে আমাদের y অফ 1.05, যেটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এটা হচ্ছে আমাদের যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া ছিল এবং আমাদের যে ইনিশিয়াল ভ্যালু দেয়া ছিল সেটার আলোকে আমাদের যে সমাধান আমরা পেলাম সেটা হচ্ছে 1.3249। তো আমরা রাঙ্গি-কুট্টা মেথডের মাধ্যমে কোনো একটা ইকুয়েশনের ইন্টিগ্রালও আমরা বের করতে পারি আমাদের যে রেঞ্জ দেওয়া হবে সেটার ভিত্তিতে। সেটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রাঙ্গি-কাট্টা মেথডের আরও কমপ্লেক্স প্রবলেম যেগুলো সচরাচর পরীক্ষায় আসে, যেগুলোতে আপনাদের ডাবল আইটারেশন করতে হবে। এখানে আমরা শুধুমাত্র y1 দিয়ে করেছি, পরবর্তীতে কিন্তু আমাদের এরকম লাগতে পারে y2 ইকুয়াল টু y1 প্লাস 1/6 K1 প্লাস 2K2 প্লাস 2K3 প্লাস K4, এইভাবে কিন্তু আমাদের বের করতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে যে y1 পেলাম সেটা আমরা এখানে বসাবো, আর K1 K2 K3 K4 সেক্ষেত্রে আমাদের ফর্মুলা এখানে x0 নিয়ে করেছি, তখন আমাদের x1 y1 এভাবে আসবে। আর সেক্ষেত্রে আমাদের x1 এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে, সেটা হবে এরকম x1 ইকুয়াল টু x0 প্লাস h। তো আমাদের x0 ছিল যেহেতু 1 আর h ছিল 0.05, এরকম আমাদের যে অনুযায়ী ভ্যালুটা দেওয়া হবে সেটা দিয়ে আমাদের পরবর্তী আমাদের x1 চেঞ্জ হবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না আমাদের যে রেঞ্জ দেওয়া হবে, ধরুন আমাদের রেঞ্জ দেওয়া হলো x ইকুয়াল টু 0 to 2 এবং স্টেপ সাইজ আমাদের দেয়া থাকবে, ধরুন স্টেপ সাইজ দেয়া থাকলো 0.5। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা এভাবে আমরা যোগ করতে থাকবো যতক্ষণ না আমরা
2 পাচ্ছি, এরকম আমরা করতে থাকবো। তো এখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা আইটারেশনের জন্য, সেক্ষেত্রে আমাদের এক্স নটের ভ্যালু নিয়েই হয়েছে, এক্ষেত্রে আমাদের x1 বের করতে হয়নি। তো পরবর্তী ম্যাথে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা y1 y2 y3 এগুলো আমাদের বের করতে হচ্ছে। তো সেটা অনেকটা কমপ্লেক্স ম্যাথ, সেটা করতে কিন্তু অনেক সময় লাগবে, কারণ আপনাদের দেখছেন একটা আইটারেশনে আপনাদের 3 পেজ লেগে গেল। তো এটাই ছিল আমাদের সেই রাঙ্গিকোট্টা মেথডের সমাধান। এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা আমরা দিয়েছিলাম, এটা ছিল আমাদের ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ এবং এটা হচ্ছে থার্ড পেজ। কিন্তু আমরা যদি y2 y3 বের করি তাহলে কিন্তু আরও পেজ লাগবে। পরবর্তী ভিডিওতে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো পরীক্ষায় কিন্তু এরকম ম্যাথ না দিয়ে ওরকম জটিল ম্যাথও দিতে পারে, তো আপনাদের দুইটারই প্রিপারেশন রাখা উচিত।